যারা নতুন জ্যোতিষশাস্ত্র শিখছেন সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলি যে রাশির প্রতীক চিহ্ন সম্বন্ধে একটা পূর্ণ অভিজ্ঞতা থাকলে বা আইডিয়া থাকলে বা পূর্ণ জ্ঞান থাকলে বিচারটা কিন্তু অনেক ইজি হয়ে যাবে। কেননা এই প্রতীক চিহ্নটার যে ক্যারেক্টার সেইটা কিন্তু ওই রাশির মধ্যে প্রতিফলিত হয়। এবার মিথুন রাশি জেমিনাই এই ইংরাজি নাম, আর হচ্ছে এর প্রতীক চিহ্নটা হচ্ছে আলিঙ্গনবদ্ধ একটি নারী ও একটি পুরুষ। তাহলে আলিঙ্গনবদ্ধভাবে একটি নারী পুরুষ দাঁড়িয়ে আছে, তাহলে একটা নারী এবং পুরুষ মানে একটা জাতক বা জাতিকার ভেতরে নারী এবং পুরুষ উভয়ের আধার থাকবে। সেটা যখন রাশির ক্যারেক্টার করাবো, রাশির কারকতা করাবো, তখন এগুলো ডিটেলস অনেক আলোচনা করব। তাহলে কি হবে, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এখন তো একদম প্রিলিমিনারি জায়গায় পড়াচ্ছি, সেই জন্য প্রতীক চিহ্নগুলো জানার প্রয়োজনীয়তা আছে। প্রতীক চিহ্নগুলো যদি জানা থাকে তাহলে কি হয়, বিচারটা যখন করবেন ওই ক্যারেক্টারগুলো মাথার ভেতরে একটা এসে যাবে যে এই ধরনের হওয়ার একটা প্রবণতা থাকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটা ওই 3 নম্বর বই বললাম, এডিএন পদ্ধতিতে ভাগ্য বিচার প্রথম খণ্ড, লেখকের 3 নম্বর বই। হ্যাঁ, এই বইটা একটু কালেক্ট করে নেবেন। এই বইটা 57 নম্বর পাতায় আছে। নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।